আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে জানা গেল মুরব্বি বলে ডেকে যেই হুজুর, সম্মানিত হুজুর, তিনি যেভাবে ভাইরাল হয়েছেন, তার একটা ইন্টারভিউ থেকে যতটুকু জানা যায় যে তিনি বলেছেন যে এইভাবে যে আসলে যখন তারা ওয়াজ মাহফিল করেন কিংবা তারা যখন দাওয়াত পান, সেখানে অনেকেই কিন্তু আপনার সম্পূর্ণ ওয়াজ না শুনে কিন্তু উঠে যায়। তো সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মুরব্বীরা ওখান থেকে উঠে যায়। তো আসলে কিসের জন্য সে উঠে যায় সেটা তিনি বুঝে উঠতে পারেননি। হয়তো থাকে না, ওই যে পূর্বের কথা যেটা বললাম যে দেখা যাচ্ছে সম্পূর্ণ ওয়াজ না শুনে অনেকে উঠে যায়। তো সেই ক্ষেত্রে উনি যখন এসেছে তখন এইভাবে একটা সিচুয়েশন হলো, এমন একটা মুহূর্ত হলো যে কথা বলা অবস্থায় একজন মুরব্বী মানে উঠে চলে যাচ্ছে। তখন তিনি বলেছেন, মুরব্বী মুরব্বী, মানে ঠিক বিষয়টা এইভাবে তিনি প্রকাশ করেছেন। তবে তিনি কখনো চিন্তা করেননি যে এই মুরব্বী ভাষাটা দেখা যাচ্ছে যে এতটা ভাইরাল হবে। তবে তিনি আরো কিছু কথা শেয়ার করেছেন, সেটা হচ্ছে যে মুরব্বিটা এখন এমনভাবে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার হচ্ছে কিংবা বিদেশের বাড়িতেও কিন্তু তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। তিনি সেটাও বলতেছে যে নিয়ে ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু এইভাবে মুরব্বি মুরব্বি বলে ডাকতেছে, মানে এইভাবে ভিডিও করা হচ্ছে। সে সেটা নিয়েও আসলে খুশি। সেখানে তিনি বলেন নাই যে তার আসলে মন খারাপ এটার জন্য না। তিনি বলেছে যে ভাষাটা যদিও তার অনেক আগের, নতুন করে না, কিন্তু সেটাকে এমনভাবে এখন বর্তমানে আপনার ব্যবহার করা হচ্ছে যে ওইটার সাথে মিলে যাচ্ছে। কথা, কাজ, কর্ম একই সাথে মিলে যাচ্ছে। যেমন ধরুন একজন মুরব্বী একটা অন্যায় কাজ করছে, ঠিক আছে? তখন তাকে এখন এই যে তার ডায়লগটা সেটা মানে বলে বোঝাচ্ছে, মুরব্বী মুরব্বী, হুম হুম, মানে এইভাবে, মানে উনি যে কথাটা প্রকাশ করলেন যে তার সেই কথার মাধ্যমে আপনার কথার সাথে কাজের সাথে যতটা মিলে যায়, এই জন্য তিনি আসলে এই কথাটা বলে এতটা এখন মানে ফেমাস কিংবা দেখা যাচ্ছে যে ভাইরাল। ওইভাবেই আর কি কথাগুলো বলা হয়। তো এটাই আর কি তিনি মূল কথা এইভাবে প্রকাশ করলেন। আর তিনি বলেছেন যে আসলে আহ, কথা জিনিসটা যদিও তার পুরনো, কিন্তু এটা নিয়ে তারা যেভাবে কথাবার্তা বলতেছে, এটা নিয়ে তারা খুব আনন্দিত পাচ্ছে। যেই বলতেছে, যারাই বলতেছে, তারাই সবাই আপনার দেখা যাচ্ছে আনন্দ পাচ্ছে। তারপরে ছোট ছোট বাচ্চারা, সেখানেও তারা মজা করছে। তারপর তার এমন একটা সিচুয়েশন হয় যে তিনি যে বাইরে বের হবে, বাইরে ঠিকমতো বের হতে পারছে না, মাস্ক পরে বাইরে বের হতে হচ্ছে। সেটাও তিনি উপস্থাপনে বললেন আর কি যে আসলে এইভাবে তার পরিস্থিতিটি, সময়গুলো যাচ্ছে। তো আসলে সবার জন্য শুভকামনা রাখলেন, সবার জন্য দোয়া করলেন এই মানুষটি। তো আমরাও সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে নেক হায়াত দান করে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।